বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে আজকে হাতির থানা তার পক্ষ থেকে আজকের এই রেডিও অনুষ্ঠানের সবাইকে সভাপতি আব্দুল হক মাসুম সহ বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন গত 17 বছর দেশের সরকার সারা বাংলাদেশে মাদক দিয়ে পড়ে দিয়েছিল। আমরা মনে করি এটা গত ফ্যাসিস্ট সরকার পৃষ্ঠপোষকতার মাধ্যমে এটা করেছে। এর কারণ হলো বাংলাদেশের মাদক সম্রাটকে কক্সবাজারে এমপি বানিয়েছেন একবার নয় কয়েকবার। সে যখন মাদকের সম্রাট হিসেবে পরিচিত হয়েছেন, পরবর্তী পর্যায়ে তার স্ত্রীকেও পর্যন্ত জাতীয় সংসদের মনোনয়ন দিয়ে মাদককে তারা এই বাংলাদেশে গলিতে তারা বলে দিয়েছিলেন। আমরা মনে করি এটা সরকার নিজেই বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করার একটি চক্রান্ত করেছিল। এই কারণে আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথেই বলেছেন মাদককে না বলতে হবে, মাদককে এ দেশ থেকে নির্মূল করতে হবে, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের নেতা তারেক রহমান বলেছেন যেমনি ভাবে গত 17 বছর শেখ হাসিনা মাদককে আশ্রয় দিয়েছে, আমরা জনগণের সরকার, তাই মাদকের সাথে যারা জড়িত এবং মাদক ব্যবসায়ী যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে এই দেশকে মাদক মুক্ত করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আমরা মনে করি একটি দেশের মেরুদণ্ড হল তরুণ সমাজ, যুব সমাজ। পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে তাল মিলিয়ে শেখ হাসিনা বাংলাদেশের যুব সমাজকে, তরুণ সমাজকে ধ্বংস করার জন্যই সেদিন গভীর মাধ্যমে তারা বাংলাদেশে মাদকের রাজত্ব করেছিল। তাই আজকে বলতে চাই আমাদের নেতার পরিষ্কার কথা, যারাই মাদক ব্যবসার সাথে জড়িত, যে গোষ্ঠীরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেফতার করতে হবে। বিশেষ করে আমি বলবো হাতিঝিল এলাকায় বিভিন্ন গলিতে মাদকের ব্যবসা হচ্ছে। এখানে প্রশাসনের মহিলা আছেন, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে হাতিঝিল এলাকায় যারা এই মাদকের ব্যবসা করেন তাদেরকে গ্রেফতার করতে হবে। কোন দলের নাম ভাঙিয়ে কেউ যেন পার পেতে না পারে সে ব্যাপারে আপনাদেরকে লক্ষ্য করতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, এই কথাটাই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক বিবেচনায় কাউকে যেন ছাড় দেওয়া না হয়। প্রিয় সাথী বন্ধুরা, আমার আজকে আমি পরিষ্কার ভাষায় বলি, এই এলাকায় যারা মাদকের ব্যবসা করে তাদেরকে যেন কোন দলীয় পরিচয়ে বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের একটি রেলে মগবাজার মোড়ে নয়াতলা হয়ে আমরা মধুমা কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ করব। আমাদের রেলের সম্মুখে থাকবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। কোন জুনিয়র যেন ব্যানারের সামনে না দাঁড়ায়। সবাইকে সুন্দরভাবে রেলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে।
আমাদের নেতা তারেক রহমান বলেছেন মাদককে না বলতে হবে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।